মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আদম শফিউল্লাহ জান্নাতের আশা করবে না, কারণ জান্নাতে ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কুরবিয়াতের আশা করবেন না, কারণ কুরবিয়াতে ছিলেন। দ্বিতীয় নম্বর, আমি আপনাদের করে রাবিয়া বাসরীর কথা বলে দিয়ে যাই। হযরতে রাবিয়া বাসরী হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। হযরতে হাসান বাসরী হুজুর আমার দেখা করতে গেলেন। রাবিয়া বাসরীর শরীর খারাপ, হাসান বাসরী হুজুর দেখা করতে গেলেন, ইয়াদাতের জন্য গেলেন। শরীর খারাপ হলে আপনারাও লোকের বাড়িতে যাবেন, দেখা করতে যাবেন, এটা সওয়াবের কাজ। ইয়াদাত হচ্ছে সুন্নাত, এটা হুজুর পাকের সুন্নাত। আল্লাহ খুশি হয়ে যান, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ খুশি হয়ে যান। হযরতে রাবিয়া বাসরীর শরীর অসুস্থ, হাসান বাসরী হুজুর গেলেন। হযরত হাসান বাসরী গিয়ে রাবিয়া বাসরীর কাছে গেলেন, দেখলেন খুব জ্বর এসেছে, খুব জ্বর এসেছে। এমন অবস্থাতে সবাই দেখা করতে আসছে রাবিয়া বাসরীর সাথে। দেখা করে করে যখন একটু ফাঁকা হয়েছে, হাসান বাসরী হুজুর বলে, এ রাবিয়া বাসরী, বলো বলো, এ তো মারজে আরদি মনে হচ্ছে না, এ তো মারদে সামাই মনে হচ্ছে, এ তো জমিনের কোনো রোগ মনে হচ্ছে না, এ তো আসমানের রোগ মনে হচ্ছে। এ রাবিয়া বলো বলো কি হয়েছে? এই রোগ তো জমির রোগ নয়, এ তো এমনি জ্বর নয়, এ তো অন্য জ্বর মনে হচ্ছে। রাবিয়া বলো বলো কি হয়েছে তোমার? ওই সময় রাবিয়া বাসরী বলেছিলেন, হ্যাঁ আমি এরকম ভাবে আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত করছিলাম। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কোরআন শরীফের যে সব জায়গায় জান্নাতের মাকামাতের বর্ণনা আছে, জান্নাতের মাকামাতের বর্ণনা আছে, জান্নাতের কথা আছে, আমি জান্নাতের মাকামাতের বর্ণনা পড়তে পড়তে তাজরি মিন তাহতিহা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার পড়তে পড়তে আমার হাল এমন হয়ে গেল, দিলের মধ্যে হাল বেচैन হয়ে গেল, দিলের মধ্যে হাল পয়দা হলো। জান্নাত তালাব করতে আরম্ভ করলাম, জান্নাতের রং রূপ, জান্নাতের হুর গেলেবার, জান্নাতের উচ্চ পড়া পানপাত্র, জান্নাত তালাব করতে আরম্ভ করলাম। যখনই জান্নাত তালাব দিলের মধ্যে পয়দা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মোহাব্বতের দাবি আমার সাথে করো আর জান্নাতের আশা রাখো, মোহাব্বতের দাবি আমার সাথে করো আর জান্নাতের আশা রাখো। মাহবুব নারাজ হয়ে গেছে, আল্লাহর কুদরতে জ্বর হয়েছে, তাই আজকের পর থেকে আমি তওবা করে নিয়েছি, রাবিয়া আর জান্নাতের আশায় ইবাদত করবে না, রাবিয়া কেবলমাত্র আল্লাহর মোহাব্বতে ইবাদত করবে। যেটা হবে না সুবহানাল্লাহ, খুব ভালো করে বুঝুন। রাবিয়া বাসরী যদি আল্লাহর কুরবিয়াতের আশা করে অসুবিধা নেই, রাবিয়া বাসরী যদি আল্লাহর দিদারের আশা করে অসুবিধা নেই। রাবিয়া বাসরীর জন্য জান্নাতের আশা করা যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? রাবিয়া বাসরী তার শরীর খারাপ হয়েছে কারণ সে জান্নাতের আশা করেছে। আল্লাহ বলে, রাবিয়া মোহাব্বতের দাবি আমার সাথে করো আর আশা জান্নাতের করো। আল্লাহ নারাজ হয়ে গেছে। রাবিয়া বলে, আমি কসম খেয়ে নিয়েছি আমি জান্নাতের আশা করব না। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মহব্বত কেমন ছিল, হুজুরের ভালোবাসা কেমন ছিল। আমি আপনাদের সামনে আদম শফিউল্লাহর মহব্বত বললাম, মুসা কালিমুল্লাহর মহব্বত বললাম, আর রাবিয়া বাসরীর মহব্বত বললাম, তিনটে শ্রেণীর মহব্বত বললাম। এবার আমি আপনাদের করে আকা মাওলানা রাসূলুল্লাহর মহব্বতের কথা বলি। হুজুর আল্লাহকে মহব্বত করেছে, মক্কা শরীফ আল্লাহকে মহব্বত করেছে, মদিনা শরীফ আল্লাহকে মহব্বত করেছে। হুজুর পাক পয়দা হয়ে নিজের আব্বা দেখতে পাননি, তাও আল্লাহকে মহব্বত করেছে। হুজুর দুনিয়ায় তাশরীফ নিয়ে আব্বা দেখতে পাননি, তাও আল্লাহকে মহব্বত করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আর দুনিয়ায় তাশরীফ নিয়েছে, আম্মা হালিমা হুজুর দুনিয়া থেকে চলে গেলেন 6 বছর বয়সে, তাও আল্লাহকে মহব্বত করেছে। হুজুরকে তায়েফে কষ্ট দেওয়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাও আল্লাহকে মহব্বত করেছে। বদর শরীফে হুজুর গিয়েছে, আল্লাহকে মহব্বত করেছে। ওহুদে হুজুরের দন্দ মুবারক শহীদ হয়েছে, আল্লাহকে মহব্বত করেছে। সব কিছু করার পরেতে তুর পর্বতে হীরা গুহাতে হুজুর পাক গেছে, আল্লাহর সঙ্গে প্রেম করেছে। হুজুর আল্লাহকে মহব্বত করেছে, কুরবিয়াত নয়, আল্লাহকে মহব্বত করেছে, দিদার নয়, আল্লাহকে মহব্বত করেছে। জান্নাত বলা তো বিয়াদি মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর শুধু আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে মহব্বত করেছে। হুজুরের দিলে আর কিছু
কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আর কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। শুধু আল্লাহ থাকার জন্য আমার আল্লাহ পাক 27 রজবে হযরতে জিবরাইল সাল্লামকে দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠালেন। জান্নাতের বুরাক চলে এলো, কাবা শরীফের চাতানে জান্নাতের বুরাক রাখা হলো। হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়েছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল সাল্লাম পৌঁছে গিয়ে হুজুরের কদমে চুমা দিলেন ঠোঁট দিয়ে। হুজুরের ঘুম পেয়ে গেল। হুজুর পাক ঘুম থেকে উঠলেন। হুজুর পাক জানেন না, হুজুর পাক জানেন না, আমার আল্লাহ পাক হুজুরকে জানান না। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সাল্লামকে বললেন, কি খবর জিবরাইল, কি খবর জিবরাইল? বলে এক্ষুনি যেতে হবে, বুরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। শুনছেন আপনারা মুসলমান? আমার আল্লাহ পাক বলছেন, এই হাবিবকে আল্লাহ জিবরাইল সাল্লাম বলছেন, চলেন আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুর দোয়া চান, হুজুর কোনদিন দোয়া চান, হুজুর শুধু আল্লাহকে মহব্বত করেছেন। দিদার দিল আল্লাহর মহব্বত, না দিল তায়েফে পাথর মারলো আল্লাহর মহব্বত, আর হিজরত করলো আল্লাহর মহব্বত। হুজুর পাকের মুবারক পিঠের উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তখনও আল্লাহর মহব্বত। হীরা গুহাতেও আল্লাহর মহব্বত। কুরআন যখন আল্লাহ ওহী দেন তখন আল্লাহর মহব্বত, যখন ওহী এসেছে তখন আল্লাহর মহব্বত। আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহর জন্য বুরাক পাঠিয়ে দিলেন। মুসলমানের ছেলেরাও, এর বিউম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চলে বললেন, বুরাকে চললেন, সুম্মা দানায় চলে গেলেন। বুরাকে যেতে যেতে প্রথম সফর শুরু হয়ে গেল। সুবহানাল্লাযী আশরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল, সুবহানাল্লাযী আশরা বি আবদিহি লাইলাম। আমার আল্লাহ পাক পাক ওই জাত যে ঘুরতে নিয়ে গেছে রাত্রি বেলায় তার বান্দাকে, তার বান্দাকে। এর বিউম্মত উম্মতিরা হুজুর পাককে ঘুরতে নিয়ে গেলেন। কোথা থেকে কোথা নিয়ে গেলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে লে নুরিয়াহু, যাতে করে আমার আল্লাহ নিয়ামত দেখাতে পারেন। নিয়ামত দেখাতে দেখাতে কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ওই জায়গাতে বুরাককে আটকে দিলেন, জিবরাইল সাল্লামকে আটকে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ গিয়ে যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ফিরে বলে, জিবরাইল এটা কি কোনো সাথীর কাজ যে একা সফরে আমাকে ছেড়ে দিচ্ছ? হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আগিয়ে যান, আপনি আগিয়ে যান। আমি জিবরাইল যদি এক চুল আগিয়ে যাই ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আপনি আগিয়ে যান, ধ্যান দেন, ধ্যান দেন, বুঝতে পারবে আমার আল্লাহ আপনার তারিফ করে। আল্লাহ তারিফ করছে, আপনি আগিয়ে আগিয়ে যান। কিছু ফটো তুলুন, আল্লাহ তারিফ করছে। হুজুর পাক আগিয়ে আগিয়ে যাচ্ছেন। রাফ রাফ বলে একটা বাহন ছিল, নিয়ে গেল রাফ রাফ। এর বিউম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। মুসা কালিমুল্লাহ যে তুর পর্বতে গিয়েছিলেন, ওটা জমিনে মুসা কালিমুল্লাহর মেরাজ ছিল। মুসা কালিমুল্লাহর মেরাজ তুর পর্বত পর্যন্ত, আর আকা মাওলা রাসূলুল্লাহর মেরাজ কথা সুম্মা দানা সে আগিয়ে গেল। ফাতাদাল্লাহ আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসার, হাত থেকে দুটো তীর বরাবর জায়গা ফাঁকা রয়ে গেল। আমার আল্লাহ বললেন, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এর বিউম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে প্যার করেছে। আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহকে ডাক দিলেন। আমার আল্লাহ জিবরাইল পাঠালেন, বুরাকে করেছে পেয়ে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসার, আও আদনার মাকামে নিয়ে গেলেন। আও আদনার মাকামে নিয়ে গিয়ে পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকে দিদার করলেন। আল্লাহ তিনি তিনার শান অনুযায়ী হাবিবুল্লাহ দিদার ইনায়াত করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। আমার হুজুর পাককে নিয়ে গেলেন, বুঝাবার জন্য বলবো কিন্তু মিলালে হবে।
বুঝাবার জন্য বলবো, আল্লাহ নিজে উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? ফাকানা কাবা কাউসার, দুটো ধনুক, তীর ধনুক দেখেন না আপনারা? এরকম করে ঘুরে আসে। যখন বন্ধু বন্ধু মিলে কি করে হয়, হাত খোলে না? আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এইটা কিসের ব্যাগ? এরকম হয় না? মিলান হাতে হাতে, নাউজুবিল্লাহ। বুঝাবার জন্য বলছি, আল্লাহ উদাহরণ দিয়েছে। ওখানে কারো মাথায় ঢুকবে, কারো কিছু। আল্লাহ পাক বলেছেন দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। ধনুক, দুটো ধনুক মিললে মাঝখানে একটা বরাবর জায়গা থাকে না? থাকে। মিলাবে আল্লাহ পাক বুঝাবার জন্য বলেছেন। কারণ ওইখানকার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহি দেখনে वाला, ওহি सुनने वाला। ওহি দেখনে वाला, ওহি सुनने वाला। আল্লাহ আছেন, নবী আছেন। আল্লাহ আছেন, নবী আছেন। ওহি দেখনে वाला, ওহি सुनने वाला। এখানের ব্যাখ্যা এসেছে अल्लाह देखने वाला, हुजूर दिखाई देने वाला, हुजूर देखने वाला, अल्लाह दिखाई देने वाला। हुजूर बोलने वाला, अल्लाह सुनने वाला। हुजूर अल्लाह बोलने वाला, हुजूर सुनने वाला। एक बार जरे बोले, যখন কিচ্ছু থাকবে না, হুজুরের কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিল। আল্লাহ সাত আসমানের উপরে লা মাকাই নিয়ে গিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাই আও আদনার মাকামে নিয়ে হাবিবুল্লাহকে দিদার দিয়েছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিলাম, এবার আমি আপনাদের বলে দিই আদম শফিউল্লাহর কাছে আমার আল্লাহ কি চায়, এটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ কি চায়, এটাও ক্লিয়ার হয়ে গেলেন। রাবিয়া বাসরির কাছে কি চায়, এটাও ক্লিয়ার হয়ে গেলেন। হাবিবুল্লাহর মাকাম, হাবিবুল্লাহর মারতাবা মার্জা আল্লাহ কত বড় করেছে। আল্লাহ জুবান কাসের, আল্লাহ যেটুকু বলার ক্ষমতা দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ের পাকের ওসিলাতে আল্লাহ বলিয়েছে এর উম্মতিরা। এবার আমি আপনাদের করে আমাদের মহব্বতের কথা বলি, আমাদের ভালোবাসার কথা বলি। আমাদের কাছে আল্লাহ কি চায়, আমার আল্লাহ আমাদের কাছে কি চায়। আদম শফিউল্লাহর কাছে চায় যেন আমার কুরবিয়াত না চায়, শুধু আমাকে মহব্বত করো। মুসা কালিমুল্লাহর কাছে আল্লাহ চায় দিদা যেন না চায়, শুধু আল্লাহকে মহব্বত করো। রাবিয়া বাসরির কাছে আল্লাহ চায় যেন জান্নাতের আশা না করুক, শুধু আল্লাহকে মহব্বত করতে করুক, আল্লাহকে মহব্বত করুক। এর উম্মতিরা, আমাদের কাছে আমার আল্লাহ চায় এরা যেন দুনিয়া ত্যাগ করুক, এরা যেন দুনিয়া ত্যাগ করে দিক, এরা দুনিয়া ছেড়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমাকে মহব্বত করো। যেটা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কি চায়? আল্লাহ পাক আমাদেরকে কি চায়? আমার আল্লাহ আমাদের মতন, আমি নিজের কথা, এখানে বাপেরা বসে আছেন, এনাদের ব্যাপারে আমি নিজের দিকে খেয়াল করে বলছি। আমাদের কাছে আল্লাহ চায় যেমন আদম শফিউল্লাহর কাছে চাই যে কুরবিয়াত, মুসা আলাইহিস সালামের কাছে দিদার, রাবিয়া বাসরির কাছে জান্নাত। আমাদের কাছ থেকে আল্লাহ চাই এরা দুনিয়া ছেড়ে দিয়ে শুধু আল্লাহকে মহব্বত করুক। বুঝতে পারলাম কি চাই আল্লাহ আমাদের কাছ থেকে? যেন দুনিয়ার আশা না করে। দুনিয়ার আশা যদি আপনি করেন, আপনিও বেরিয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনি আল্লাহর মহব্বত জীবনে পাবেন না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক দিলের মধ্যে একটা জায়গা দিয়েছে, দুটো মহব্বত কোনোদিন থাকে না। একটা জায়গা দিয়েছে, দুটো মহব্বত কোনোদিন থাকে না। দুনিয়া এক মহব্বত আর আল্লাহর মহব্বত একটা মহব্বত। দিলে জায়গা কটা?
একটা জায়গা আল্লাহ দিয়েছেন, দুটো দিল কারণে দিল একটা জায়গা আছে, একটা জায়গা আছে। ওই দিলে যদি দুনিয়া থাকে নোংরা জায়গায় আল্লাহ কোনোদিন ঢুকবে না, আর ওই দিলে যদি আল্লাহ থাকে দুনিয়া ভয়ে কোনোদিন ওখানে যাবে না, দুনিয়া ভয়ে কোনোদিন যাবে না। যে দুনিয়াও চায় আবার আল্লাহর মহব্বতের দাবি করে, মৃত্যু কাযযাব ঝুট মারছে, এ কোনোদিন মহব্বত করলো না, এ কোনোদিন আল্লাহর মহব্বত করে না। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহকে আমরা প্রেম করব বললাম, কথা শুরু হলো আমরা আল্লাহকে ভালোবাসবো বললাম। যদি আমরা সত্যিকারের আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে প্যার করতে চাই, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে। দুনিয়া দিল থেকে বেরিয়ে গেলে আমার আল্লাহ আমাদের অন্তরে প্রবেশ করবে, হবে না? সুবহানাল্লাহ। দুনিয়া ত্যাগ করতে, দুনিয়া ত্যাগ করলে আমরাও আশিক হয়ে যাই। আমরা জান্নাতের আশা করলে অসুবিধা নেই, আমাদের লেভেলটা এমন, জান্নাতের আশা করলে অসুবিধা নেই, আল্লাহর দিদারের আশা করলে অসুবিধা নেই, আল্লাহর কুরবিয়াতের আশা করলে অসুবিধা নেই। আল্লাহর দিদারের আশা করো, কুরবিয়াতের আশা করো, জান্নাতের আশা করো, সবের আশা করো, আখিরাতের আশা করো, শুধু দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। শরবত খানা, শরবত যখন পাত্রে ঢালেন গিলাসটা চকচকে দেখেন না নোংরা, দুধ বলেন, শরবত বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, যখনই গিলাসটা কি চকচকে দেখেন? আপনি যদি শরবত খাওয়ার জন্য আপনার গিলাস চকচকে খোঁজেন, আল্লাহ তার মহব্বত ঢালার জন্য দিল চকচকে দেখে। দিল পরিষ্কার দরকার। যে দিলে দুনিয়া থাকে আল্লাহ জীবনে ঢুকবে, আর আল্লাহ যদি থাকে দুনিয়া ঢুকবে না, ভয়ে ঢুকবে, দুনিয়া ভয়ে ঢুকবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দিল থেকে দুনিয়া বের করতে হবে। তা বলে কি ঘরবাড়ি বন্ধ করে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, দোকান ত্যাগ করে দেবে? না মুসলমান, এসব চলবে, এসব চলবে। আপনারা কি খবর পান? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা করেছিল, তাহলে তো তিনি আশিক ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ধনভাণ্ডারের আল্লাহ মালিক করেছিলেন, তাহলে তো তিনি আশিক ছিলেন, তাহলে তো তিনি আশিক ছিলেন। এর উম্মত উম্মতিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো বড় আল্লাহ পাক তিনাকেও তো বড় লোক করেছিলেন, কিন্তু তিনিও আল্লাহ পাকের আশিক ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ, রাসূলুল্লাহ সাহাবা, বিশাল বড় লোক ছিলেন, তিনিও তো আল্লাহ পাকের আশিক ছিলেন। আবু বকর সিদ্দিক হুজুর, তিনিও তো বিশাল বড় লোক ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনিও আল্লাহ পাকের আশিক ছিলেন। হযরত আম্মা খাদিজা, তিনিও তো তিনি বড় লোক ছিলেন, কিন্তু তিনি ধনী ছিলেন, আল্লাহ পাক তিনাকেও তো আল্লাহ পাক আশিক বানিয়েছিলেন। এর উম্মত উম্মতিরা, মাথায় রাখতে হবে জাহের আর বাতেন, জাহের আর বাতেন। দুনিয়া হচ্ছে জাহের, আর আল্লাহর মহব্বত হচ্ছে বাতেন। জাহের জাহেরিতে থাক, বাতেন বাতিনিতে থাক, জাহের জাহেরিতে থাক, বাতেন বাতিনিতে থাক। দিল দেখা যায় না, দিলের ফুয়াদ দেখা যায় না, দিলের ভিতর দেখা যায় না। যেখানে দেখা যায় না ওখানটায় আল্লাহ থাক, দুনিয়া বাইরের জিনিস বাইরে থাক। বড় লোক হন, গাড়ি কেনেন, বাড়ি করেন, সব কিছু করেন, খবরদার এগুলোকে দিলের ভিতরে ঢুকতে দেবেন না। যখন দুনিয়া আপনার দিলের মধ্যে ঢুকে যাবে, দুনিয়া যখন আপনার দিলের মধ্যে ঢুকে যাবে, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। ও দিলে আল্লাহ কোনোদিন থাকবে না। আর দুনিয়া যদি দিলে না ঢোকে, ইনশাআল্লাহ ওই দিলে আল্লাহ বরকরার থাকবে। ওই ফটো তুলছেন, ডিলিট করে দেন, ডিলিট করে দাও। না ওরা জানে না তো। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আপনারা বিরক্ত হচ্ছেন? এক কথা বলছি, শুনছেন তো নাকি? খবরদার খেয়াল রাখবেন। প্রশ্ন রাখতে পারে, দুনিয়ার দিলের ভিতরে ঢুকবে কি করে আর বাইরে থাকবে? এটা একটু বুঝিয়ে দিই। খবর পেয়েছেন জমিতে অনেক সময় দেখবেন খবর পান যে জমিতে ধান নষ্ট হয়ে গেছে, গলায় দড়ি দিয়ে দিয়েছে, আছে না নেই?
অনেকে পরীক্ষায় ফেল হয়ে গেছে, চাকরি পায়নি, গলায় দড়ি দিয়েছে, আছে না নেই? কবে সব চাকরিগুলো চলে গেল না? অনেকে গলায় দড়ি দিয়েছে, মরে গেছে বিষ খেয়ে। দেখেন না আপনারা? এদের দিলে দুনিয়া, এদের দুনিয়া কোথা? দিলে ঢুকে গেছে। এদের দুনিয়া দিলে ঢুকে গেছে। ও মনে করলো জমি চলে গেল মানে সব চলে গেল, হাত ফাঁকা। মা মরে গেল মানে সব চলে গেল, বাপ মরে গেল মানে সব চলে গেল। এবার দুনিয়ার প্রতিটা জিনিসকে মিলাতে যাবে। বিশাল বড় ব্যবসা ছিল, লস হয়ে গেল, সব ডুবে গেল। যদি ওই ব্যবসাটা দিলের ভিতরে থাকে, ও গলায় দড়ি দেবে, ও পাগলা হয়ে ঘুরবে, ও সব দুনিয়া থেকে ত্যাগ করে পাগলা হয়ে যাবে। আর দিলে যদি দুনিয়া না থাকে, দিলে যদি আল্লাহ থাকে, আর দুনিয়া যদি বাইরে থাকে, সব চলে যাওয়ার, নিঃস্ব হয়ে যাওয়ার পরেও সে বলবে কিচ্ছুই হয়নি, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে। একবার জোরে বলে, আমার আল্লাহ আমার সাথে আছে। দুনিয়া, এই ছেলে পুলে, সব সবগুলো লোভ। ছেলে পুলে কি লোভ? ফুজাইল বিন আইয়াজ 40 বছর কেঁদেছে। কত বছর? 40 বছর ধরে কেঁদেছে। যেদিন উনার জোয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, উনি হাসছেন। লোক মনে করলো পাগলা হয়ে গেছে, জোয়ান ছেলে মরলে কেউ হাসে? বলে হাসবো না কেন? আমার মাহবুব, আমার মাহবুব আমার ছেলেকে পছন্দ করেছে, তাই মাহবুবের কাজে আমি খুশি হয়ে গেছি, তাই হাসছি। দিলে কি দুনিয়া আছে না আল্লাহ? বুঝতে পারছি আমাদের? খবরদার, আপনি মনে করলেন যে দুনিয়া, আইফোনটা দুনিয়া নয়? বলেন আইফোন, আমার একটা আইফোন থাকবে, স্ট্যাটাস বাড়বে, সব দুনিয়া তো। আমি নিজের কথা বলছি, আমার কাছে যত টাকা আছে, আমি অনেক মাঝে মাঝে বলি, আমার কাছে যত টাকা আছে, আল্লাহ পাক যত টাকা দিয়েছে, আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যাবে, আমার ঈমান এত, আল্লাহ পাক আমার যে ঈমান আমি বলছি, আমার যদি সব টাকা চলে যায়, আমি একবারও কাঁদব না। আল্লাহর কসম, আমি আল্লাহ পাকে সাক্ষী রেখে বলছি, আমার চোখে পানি বেরোবে, আমার অনেক ক্ষতি হয়েছে আমি জানি, আমার চোখে পানি বেরোবে না, আমার কিচ্ছু হচ্ছে ইনশাআল্লাহ। যখন দুনিয়া পুরা ত্যাগ করে দেবে, ত্যাগ করে জমিনে বসে যাবে, আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি চাও? জমিনে বসতে, জমিনে বসতে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কিচ্ছু নেই, সব বাইরে করতে হয়, করতে হয়, করছে। এগুলো আমার ইন্টারেস্ট আমার আল্লাহর সাথে, ভালোবাসা আল্লাহর সাথে, প্রেম আল্লাহর সাথে, মহব্বত আল্লাহর সাথে, হুব আল্লাহর সাথে, প্যার আল্লাহর সাথে। আল্লাহ আমাদের কাছে চায় যে বান্দারা দুনিয়া ত্যাগ করে দিয়ে আমাকে মহব্বত করুক। একবার জোরে জোরে, ও আল্লাহকে মহব্বত করবে, আবার দুনিয়াকে মহব্বত করবে। দুনিয়াকে মহব্বত করলে খদ্দের ছাড়বে, নামাজ কাজা করবে, আর আল্লাহকে মহব্বত করলে খদ্দের ছেড়ে দেবে, নামাজ পড়বে। একবার জোরে জোরে, কথা ঠিক না বেঠিক বলে? দুনিয়াকে মহব্বত করবে, সুদ খাবে, লোন নেবে, হারাম খাবে, চুরি করবে, দাঙ্গা করবে, মারামারি করবে, এই করে করে তুমি চালাবে। আর আল্লাহকে মহব্বত করবে, সব ত্যাগ করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। একবার জোরে বলে মুসলমান, তাই আমাদের সকলকে কি করতে হবে? তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে চায় যেন বান্দারা দুনিয়ার মহব্বত ত্যাগ করুক, আল্লাহকে মহব্বত করুক। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ 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 আল্লাহ। মনে মনে করেন কিচ্ছু দিলে নেই, শুধু আল্লাহ। না বাপ আছে, না মা আছে, না ভাই আছে, না বোন আছে, না কিচ্ছু আছে। কে আছে? আল্লাহ। একদম মন থেকে বলেন আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे महशर में सोरेदारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे को सारो साहे जूद अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गर्मी महशर से जब भर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। একটা বিষয় আমি বুঝাবার চেষ্টা করলাম, যদি না বুঝতে পারেন আমার কম এলেন, আমি না আহল প্রথমে বলেছি আমার দোষ। আর যদি বুঝতে পারেন তো খুব ভালো কথা। আল্লাহ আমাদের কাছে চাই এরা দুনিয়া ছেড়ে দিয়ে বাকি সব চাক, জান্নাত চাক, জাহান্নাম থেকে বাঁচা চাক, পুলসিরাতে সওয়ারি চাক, জান্নাতে আমলনামা চাক, আরশের ছায়া চাক, আমার কুরবিয়াত চাক, আমার দিদাত চাক, আমি আল্লাহ আমার সব চাক, শুধু দুনিয়া পারবেন না আপনারা? বলেন ইনশাআল্লাহ। দুনিয়া ছেড়ে, দুনিয়া ছেড়ে মানে সব বিবি ছেড়ে ত্যাগ করে দেবে না। ইসলামে বৈরাগী নেই, আছে কি? সন্ন্যাস ইসলামে আছে না? ইসলামে সন্ন্যাস নেই, ইসলামে বৈরাগী নেই।
বিয়ে করতে হবে, শাদী করতে হবে। হ্যাঁ, একটা ছেলে 4টে বিয়ে শাদী করতে হবে, আল্লাহ হুকুম দিয়েছেন কোরআন শরীফে। প্রথমে 4টের কথা, তারপরে 3টের কথা, 2টোর কথা, তারপরে একটা কথা। ঠিক না ঠিক বলে? 2টো, 3টে, 4টে, আর না হলে ইনসাফ যদি না করতে পারো কটা বিয়ে শাদী করতে হবে। ছেলে পুলে ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, হালাল রুজি ইনকাম করতে হবে, হ্যাঁ ঘর করতে হবে, বাড়ি করতে হবে। দুহাত ছেড়ে দিয়ে বসে থাকলে হবে? জঙ্গলে বসে থাকলে হবে? সব সব করে দিলে যেন ঢুকে না যায়, সব করেন দিলে যেন। হঠাৎ বউ মরে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ মেরে দিয়েছে। দিলে যদি বউ থাকে, মনে বউ চলে গেলে সব চলে। জোয়ান ছেলে মরে যাবে, দিলে যদি ছেলে থাকে, ছেলে চলে গেল যা সব শেষ। আল্লাহ যদি থাকে, ছেলে যাই যাই, আল্লাহ তাআলা। কথা ঠিক না ঠিক বলে? টাকা লাখ লাখ কোটি কোটি টাকা আপনার, যদি টাকাটা দিলে ঢুকিয়ে নেয়, টাকা চলে গেলে সর্বনাশ হয়ে গেল, তুমি পাগলা হয়ে যাবে, হাত পা পড়ে যাবে। অনেক আছে না বলে চেষ্টা করলে কেন রে, জমিটা চলে গেল। আমাদের ওখানে একটা লোক আছে, জমিটা নিয়ে নিয়েছে স্টকে, তো জমি কোথায় ছিল ঢুকছে। হক হক তোমার জিনিস তোমাকে জোর জবরদস্তি করতে হবে, হক হক, কিন্তু দিলের ভিতরে যেন ঢুকে না যায়। দিলে কে থাকবে? দিলে আল্লাহ থাকবে। এবার বলেন, এবার একটু উঁচুর কথা বলবো, এর আগের কথা বলবো, আপনার বিরক্ত হচ্ছেন না? এর আগের কথা বলছি। এবার বলেন, আমাদের দিলটার হাল কি হয়ে আছে? ক্যাচড়া হয়ে আছে, বলেন, কাদা নুবরা হয়ে আছে। প্রথমে মাহবুব আসার জন্য ওই দিলটাকে সাফ করতে হবে, হবে না? সুবহানাল্লাহ। মাহবুব আসবে তো ওই মাহবুবকে আসার জন্য দিল সাফ করতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন 4 রকম দিল সাফ করার 4টে রাস্তা বলেছেন। কটা? ধরেন আপনার একটা বিশাল দুনিয়ার প্রেম আছে, আমি বললে ত্যাগ করবেন কি আপনি? জীবনে কেউ ত্যাগ করবে? আপনি টাকাকে ভালোবাসেন, আমি বললে ছেড়ে দেবেন আপনি? কেউ কোনোদিন টাকা ছাড়ে? তোমার একটা জায়গা, আপনাদের জায়গা জমি আছে না নেই? আমি যদি বলি জায়গাটা দাও, দেবে জীবনে কোনোদিন? আল্লামা রুম বলছেন 4টে রাস্তা বলছেন। এই 4টে রাস্তা আপনাদের বলি, বিরক্ত হচ্ছেন তাই? 4টে রাস্তা বলি। 1 নম্বরটা ঝটাট করে বলে দিচ্ছি, কেন আমি এমনি উঠতেই দেরি করে ফেলেছি, 20-25-এ উঠলাম, তাই আর 10-15 মিনিট বাকি আছে। এই 10-15 মিনিটে বলে দিই, আপনার তো বেশি রাখতে হবে না। 12টার মধ্যে জলসা শেষ হয়ে আবার বসিয়ে খান। আর 4টে রাস্তা বলে দিই। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাউকে যদি দিলটা একটা ঘর, দিলটা কি একটা ঘর। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাউকে যদি বলা হয়, আপনাদের সব ঘর আছে না নেই? কেউ যদি আপনার ঘর ভাঙতে আসে, কি করবে? ভাঙতে দেবেন? ভাঙতে দেবেন? আল্লামা রুম বলছে কেউ কারো ঘর ভাঙতে দেবে না। এরকম দিল কেউ কারো নষ্ট করতে, যেমন আছে তেমনই থাকবে। এই দিলকে পরিবর্তন করা খুব কঠিন ব্যাপার, কিন্তু আল্লামা রুম বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, দুনিয়ায় সব এক একটা ঘর আছে, সুন্দর করে করে ঘর তৈরি করেছে। কেউ যদি ঘর ভাঙতে আসে, ঘর ভাঙতে দেবে কেউ? আর কেউ যদি বলে ঘরটা ভাঙো, আপনি নিজের ঘর নিজে কোনোদিন ভাঙবেন? কিন্তু আল্লামা রুম বলছেন, তাকে যদি একটা সংবাদ দাও না, সে নিজের ঘর নিজে ভাঙবে। নিজের ঘর নিজে ভাঙবে। কি সংবাদ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চায় আমাদের কাছ থেকে দুনিয়া ত্যাগ করুক, কিন্তু আমাদের দিলে দুনিয়া ঢুকে আছে। আমি নিজের কথার দিকে খেয়াল করে বলছি, আমাদের অন্তরে হৃদয়ে কলবে দুনিয়া ঢুকে আছে, লোভ ঢুকে আছে, লালসা ঢুকে আছে, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, টাকার লোভ, পয়সার লোভ, দুনিয়ার লোভ, এই দুনিয়ায় বড় হওয়ার লোভ, এসব লোভ আমাদের অন্তরে ঢুকে আছে। যে ঘর আমরা তৈরি করেছি, এ ঘর এত সহজ নয় ভাঙা।
আল্লাহ মারুম বলছে দুনিয়ার ঘর কেউ কারো ঘর ভাঙে না, কেউ কারো ঘর ভাঙতে চায় না, কেউ কারো ঘর ভাঙতে চায় না, কিন্তু তার কোণে তার কানে কানে যদি একটা সংবাদ দিয়ে দেওয়া হয়, তার কানে যদি একটা সংবাদ দিয়ে দেওয়া হয়, সে নিজের ঘর নিজে ভাঙবে, সে নিজের ঘর নিজে ভাঙবে। কি সংবাদ? আল্লাহ মারুম বলছে যার ঘর ভাঙতে যাচ্ছ, যে ঘর ভাঙতে দিচ্ছে না, তাকে গিয়ে শোনাও তোমার ঘরের তলায় খাজানা আছে, তোমার ঘরের তলায় খাজানা আছে। ঘর ভাঙো, সান ভাঙো, ফ্লোরকে ভাঙো, ভাঙলেই তোমার খাজানা বেরোবে। এই ঘর তখন যদি খবর দিয়ে দেওয়া হয় ঘরের তলায় খাজানা আছে, তখন অন্য কাউকে ভাঙতে হবে না, নিজেই নিজের ঘর ভাঙবে, নিজেই নিজের ঘর ভাঙবে। যখন খাজানা বেরিয়ে যাবে আরো সুন্দর ঘর তৈরি হবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেমন দুনিয়ার মানুষ ঘর ভাঙতে চায় না, ওই ঘরের তলায় খাজানার সংবাদ পেয়ে গেলে যেমন নিজের ঘর নিজে ভাঙে, ওই রকম তারা দিলকে বলো দুনিয়া ত্যাগ করে দাও, দুনিয়া ত্যাগ করে দাও। এই দিল ভাঙলে, এই দিলকে ভেঙে পরিষ্কার করলে তোমার দিলে আল্লাহ বসে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। নিজেকে নিজে বুঝাও যে এটাকে ছেড়ে দে, আল্লাহ ঢুকবে, এটাকে ছেড়ে দে আল্লাহ। এটা কিন্তু ঘর ভাঙলে শোয়া খাওয়া উঠা বসার খুব অসুবিধা হয় না? তোমার কিন্তু খুব অসুবিধা হবে, আল্লাহ ঢুকাতে গেলে খুব অসুবিধা হবে। কিন্তু তারপরে যখন ঢুকে যাবে, ঘর যখন আরো সুন্দর, আগে তো তক্ত বসে বসতে, এখন খাটে বসে, খাজানা পেয়ে গেছে তো পয়সা তোমার মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, দ্বিতীয় নম্বর আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বর বলছেন, হুজুর আবার বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যদি কাউকে তীর লেগে যায়, ধরেন তীর লেগে গেছে, তীর লেগে যাওয়ার পরে একটা কষ্ট হয়, ওই তীর বের করতে গেলে ওই কষ্টটা আরো বেড়ে যায়, ওই কষ্ট আরো বেড়ে যায়। কিন্তু যদি ওই সামান্য তীর বের করার কষ্টের কথা চিন্তা করে, তীর বের করার কষ্টের কথা চিন্তা করে তীরকে যদি ওইভাবে রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে, সারা জীবন কষ্ট করতে হবে। আর খানিকের অল্প কষ্টের কথা চিন্তা না করে তীর বের করে ফেলে দেওয়া হয়, সারা জীবনটা আরাম হয়ে যাবে। এর উম্মতিরা, দিলে আমাদের তো সুন্দর করে একটা ঘর তৈরি করেছি, কারো দিলে টাকা, কারো দিলে পয়সা, কারো দিলে ইজ্জত, সুন্দর করে তৈরি করেছি। এটা যদি আমরা পরিষ্কার করতে চাই, কি হবে? এটা পরিষ্কার করতে গেলে আমাদের কষ্ট হবে। তীর বের করতে, তীর লাগলে এক কষ্ট, বের করার সময় আরো বেশি কষ্ট। এই যে ভিতরে পরিষ্কার করতে যাবে খুব বেশি কষ্ট হবে। আল্লাহ মারুম বলছেন খুব বেশি কষ্টের কথা চিন্তা করে যদি ওইভাবে রেখে দাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর সামান্য কষ্টের কথা চিন্তা উপেক্ষা করে যদি ঘর পরিষ্কার করে ফেলো, আল্লাহ যদি চলে আসে, তুমি অনন্তকালের জন্য আরাম পেয়ে যাবে। সামান্য কষ্টের কথা চিন্তা করে তীর যদি ওইভাবে রেখে দাও, সারা জীবন তোমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। আর ওই অল্প কষ্ট বাবারে মারে করে ঝাঁক করে বের করে ফেলে দাও, আরাম হয়ে যাবে। কাঁটা তলে পায়ে ঢুকে আছে, বের করতে গেলে কষ্ট হবে না? চিন্তা হবে তো, কষ্ট হবে। এখন ওই অবস্থায় যদি চলো, সারা জীবন কষ্ট হবে। আর সামান্য কষ্টের কথা চিন্তা করে কেটে বের করে ফেলে দাও, যা 10-20 দিন 50 দিন হয়তো ঘাটা থাকবে, তবে পরিষ্কার হয়ে গেলে তুমি যেমন কে তেমন। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব ভালো করে শুনেন। 3 নম্বর আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোন একটা খালকে লক্ষ্য করে তিনি বলছেন, একটা খাল আছে, ওই খাল থেকে পানি যায়, খালতে পানি যায়, ওখানে খাল আছে, খালের জায়গায় খালের রস হয়ে যাচ্ছে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে খাল আছে, ওই খালে হালকা হালকা পানি যাচ্ছে। এখন কেউ যদি মনে করে ওই খালটাকে সংস্কার করব,
ওই খালটাকে ভালো করে কাটাই করব। যখন কাটাই করতে যাবে আরো বিচিকিচ্ছিরি হয়ে যাবে, যা আছে এখন আরো খারাপ হয়ে যাবে। এই আরো খারাপ হয়ে যাওয়ার চিন্তায় যেন খাল কাটানো থেকে দূরে থেকো না। হে মুসলমানের ছেলেরা, ওই চিন্তা না করে তুমি খাল কাটিয়ে দাও। যখন খাল কাটিয়ে দেবে দেখবে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, এত পানি আসবে। তখন 10টা জমি চাষ হতো, তখন দেখবে 2000, 10,000, 20,000 জমি চাষ হচ্ছে। তখন এমন পানি আসবে তোমার আশপাশও সব সাহারা হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম বলছে সামান্য দিলের কষ্টের কথা চিন্তা করে ওইভাবে রেখে দিলে অসুবিধা হবে। যদি তুমি দিলটাকে সাফ করো, পরিষ্কার করো, পানি আসবে, পানি ঢুকবে, নূর আসবে, নূর ঢুকবে। ওই পানিতে শুধু তুমি নয় আর তোমার আশপাশও সাহারা হবে, তোমার পানি থেকে সাহারা হবে। যেমন মুজাদ্দিদ জামান দিল এমন পরিষ্কার করেছিলেন, যার দিলের পানিতে এই বাংলায় 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ সাহারা বানিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? তখন শুধু তুমি নয়, তোমার আশপাশের লোকেরা সব আল্লাহর ওলি হবে, আল্লাহর মাহবুব আশিক হবে। একবার জোরে জোরে। তিনটে কটা? 4 নম্বর আল্লাহ মারুফ বলছেন, আগেকার সব কেল্লা ছিল না, কেল্লা বোঝেন? সিটেডেল কেল্লা, কেল্লা জানেন না? বাঁশের কেল্লা, তিতুমিরের সব শোনেন? বড় বড় কেল্লা ছিল। ও সব খালো এখানে, কেল্লাও এখানে। বাপ, তো খাতারনাক জায়গা। মেন জায়গায় তো বসে আছে। আদম শফিউল্লাহকে আল্লাহ নৈকট্য দান করে দিলেন। আদম শফিউল্লাহ জান্নাতে ছিলেন, আল্লাহ নৈকট্যে ছিলেন। আদম শফিউল্লাহ জান্নাতে ছিলেন, আল্লাহ নৈকট্যে ছিলেন। আবার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে বললেন, হে আদম, জান্নাতে ঘুরে ঘুরে বেড়াও, খাও দাও, ঘুরে ঘুরে বেড়াও, খাও দাও। একটা কথা বলে দিয়ে যায়, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসরাওয়ালা হয়ে যাবে। আবার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করলেন। আদম শফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু বেচैनी আদম শফিউল্লাহর বেড়ে যায়, বেচैन হয়ে যায়। কিসের জন্য বেচैन হয়ে যায়? আল্লাহর মহব্বতে বেচैन হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় বেচैन হয়ে যায়, আল্লাহর প্যারে বেচैन হয়ে যায়। আদম শফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায় আর আল্লাহর মহব্বত ভালোবাসায় হুজুর আমার বেচैन হতে থাকে। আর সব সময় দিলের মধ্যে একটা আরজু তামান্না পয়দা আরম্ভ করে। কি আরজু, কি পয়দা? যেন আল্লাহ পাকের কুরবিয়াতটা যেন রয়ে যায়, আল্লাহর কুরবিয়াত যেন রয়ে যায়। এই আশা আদম শফিউল্লাহ দিলের মধ্যে পয়দা হলো। আদম শফিউল্লাহ আল্লাহর কুরবিয়াতের আশা করে, আল্লাহর কুরবিয়াতের আশা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। ফেরেশতাদের করে দেখে, কুরবিয়াতের আশা করে। ফেরেশতাদের দিকে দেখে, কুরবিয়াতের আশা করে। এই কুরবিয়াত নিয়ে আদম শফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। আর অন্য কোনো খেয়াল নয়, সব সময় আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর খেয়ালে আদম শফিউল্লাহ বেচैनी হয়ে থাকে, জান্নাতে থাকে, বেচैन থাকে। কিসের জন্য? আল্লাহর কুরবিয়াতের জন্য। ফেরেশতারা আল্লাহ কুরবিয়াতে থাকে না? যদি বলে ফেরেশতারা আল্লাহ কুরবিয়াতে থাকে। আদম শফিউল্লাহ যখন এরকম প্রেম নিয়ে ঘুরছে, শয়তান দেখে ফেলে, থেকে একটা ভাব দিলের মধ্যে পয়দা করলো। কি তৈরি করলো বলেন? ভাব পয়দা করলো যে এই আদমকে, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়ে আসছে, আদমকে ধোঁকা ধোঁকা আদম শফিউল্লাহকে ধোঁকা ধোঁকা। কিভাবে ধোঁকা দেবো? সে আদম শফিউল্লাহর মনের খবরটা বুঝতে পারলো যে আল্লাহর প্রেমেই পাগল হয়ে আছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। তখন সে শয়তান গিয়ে আদম শফিউল্লাহকে বলল যে আদম শফিউল্লাহ, তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে মানা করেছে? এই গাছের ফল কেন খেতে মানা করেছে তুমি জানো? আদম শফিউল্লাহ বলল, না আমি জানি। আদম শফিউল্লাহকে শয়তান বলে, যদি এই গাছের ফল খাও তুমি আল্লাহর মুকাররব হয়ে যাবে।
কোরআন শরীফে লফজ এসেছে যদি তুমি খাও তুমিও ফেরেশতা হয়ে যাবে, মালাইকা কি হয়ে যাবে বলেন বলেন। কেউ যদি এর ব্যাখ্যা করে যে আদম শফিউল্লাহ ফেরেশতা হওয়ার জন্য ফল খেয়েছে, ভুল ব্যাখ্যা। কারণ আদম শফিউল্লাহ মানুষ ছিলেন, সব মানুষের বাপ ছিলেন, আবুল বাশার ছিলেন, বলছিলেন আবুল বাশার ছিলেন। আদম শফিউল্লাহ পয়দা হয়ে দেখেছে যে যে সেজদা দিয়েছে, যে যে সেজদা দিয়েছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাঁচিয়ে রেখেছে। শয়তান সেজদা দেয় না, গোমরাহ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলেন? তা আদম শফিউল্লাহ জানে যে ফেরেশতার থেকে আমার ইজ্জত কি বেশি, ফেরেশতার থেকে আমার ইজ্জত বেশি, এটা জানে। জানা সত্ত্বেও যখন শয়তান বলল ফেরেশতা হয়ে যাবে, তাও কেন ফল খেলো? কারণ আদম শফিউল্লাহ জানেন, আদম শফিউল্লাহ জানেন যে ফেরেশতাদের বিবি নেই। বাপজান ফটো তোলেন। ফেরেশতাদের বিবি নেই, ফেরেশতাদের ছেলে নেই, ফেরেশতাদের খাওয়া দাওয়া নেই। আদম শফিউল্লাহর খাওয়া দাওয়া আছে না নেই? আদম শফিউল্লাহর বিবি আছে না নাই? বিবি আছে, খাওয়া দাওয়া আছে, সবকিছু আছে, টান আছে, হাজত। কিন্তু ফেরেশতাদের কিচ্ছু নেই। ফেরেশতারা শুধু আল্লাহর প্রেমে থাকে। একবার জোরে বলেন। ফেরেশতারা ছেলেও নয়, ফেরেশতারা মেয়েও নয়। ফেরেশতা ফেরেশতা, যার খাওয়া নেই, দাওয়া নেই, কোনো চাহত নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহর মুকাররব, আল্লাহর কুরবিয়াতে থাকে। একবার জোরে বলেন সুবহান। এই ফেরেশতাদের এই হাল দেখে আদম শফিউল্লাহ বললেন যে যদি আমিও ফল খেয়ে ফেলি, আমিও ফেরেশতা হয়ে যাব, আমারও কিচ্ছু থাকবে না, আমি সব সময় চিরকালের জন্য আল্লাহর কুরবিয়াত হাসিল করে নেব। জোরে বলেন। তাহলে এই যে ফল খেলো, এই ফল খাওয়াটা বলেন নাফরমানি করে খেলো না আল্লাহ পাকের মহব্বতে খেলো? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিউত উম্মতিরা, আদম শফিউল্লাহ চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক বললেন, হে আদম শফিউল্লাহ, কেন তুই ফল খেলে? আমি কি তোমাকে মানা করি নাই? আমি কি তোমাকে মানা করি নাই? আদম শফিউল্লাহ মাথা হেট করে বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলল, যাও, চলে যাও, চলে যাও, বেরিয়ে যাও, জান্নাত থেকে চলে যাও। এর বিউত উম্মতিরা, নিশ্চয়ই পাঠাবার আগে আল্লাহ পাক আমাদের করে বলে দিলেন, খবরদার আমার আদমকে কেউ নাফরমান বলবে না, আমার আদমকে কেউ নাফরমান বলবে না। আমি আল্লাহ পাক বলছি, আমি আদমের দিল দেখেছি, আমি আদমের দিল দেখেছি। আদম নাফরমানি করার ইরাদা ছিল না। আদম শফিউল্লাহ নাফরমানি করতে চায় না। আদম শফিউল্লাহ ভুলে গিয়েছিল। দুনিয়ায় পাঠাবার আগে আগে আল্লাহ বলে, খবরদার আমার আদমকে কেউ নাফরমান করবে না, আমি দিল দেখেছি। উনি নাফরমানি করার জন্য ফল খাইনি, ভুলে গিয়েছিল। জোরে বলেন, ভুলে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিলেন। কেন নামিয়ে দিলেন? কারণ আদম শফিউল্লাহর মহব্বতে দুটো এসে গিয়েছিল। আদম শফিউল্লাহর মহব্বত দুটো হয়ে গিয়েছিল। মহব্বত হচ্ছে একটা, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত। কিন্তু আদম শফিউল্লাহ মহব্বত ভাগ হয়ে গিয়েছিল। একটা হচ্ছে আদম শফিউল্লাহ আল্লাহর মহব্বত, আর একটা হচ্ছে আল্লাহর কুরবিয়াতে থাকার মহব্বত। আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর কুরবিয়াতে থাকাকেও ভালোবাসে। আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর কাছে থাকতে চায়। আল্লাহকে ভালোবাসে, আবার আল্লাহর নৈকট্যে থাকতে চায়। আল্লাহকে ভালোবাসে, আবার আল্লাহর মুকাররব হতে চায়। না না, মহব্বত দুটো হয়ে গেল। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন, শিক্ষা দিলেন, তারবিয়াত দিলেন। এ আদম শফিউল্লাহ যাও, এ আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে যাও, তুমি আমাকে মহব্বত করো। কাছে থাকলো মাহবুব, দূরে থাকলো মাহবুব, কাছে থাকলো মহব্বত, দূরে থাকলো মহব্বত, কাছে থাকলো আল্লাহ, দূরে থাকলো আল্লাহ। কাছে ছিলে তুমি আবার কুরবিয়াতের আশা করছিলে, যাও, চলে যাও, চলে যাও, দূরে পাঠিয়ে দিলাম, দূরে পাঠিয়ে দিলাম। দূরে থাকলো মহব্বত, কাছে থাকলো মহব্বত, দূরে থাকলো মহব্বত, কাছে থাকলো মহব্বত। আদম শফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। আদম শফিউল্লাহ
সাফিউল্লাহ তারপর থেকে আর কুরবিয়াতের আশা করেন না, কুরবিয়াতের দোয়া করেন না। আদম সাফিউল্লাহ কুরবিয়াতের মহব্বত ছেড়ে দিল, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। আদম সাফিউল্লাহর মহব্বতে আল্লাহ ছিল, আবার আল্লাহর কাছেও থাকতে চেয়েছে। আল্লাহ পাক কুরবিয়াতকে মিটিয়ে দিল, শুধু আল্লাহর মহব্বত রাখলো। একবার জোরে বলেন। জান্নাত থেকে বের করে দুনিয়ায় নামিয়ে দিল, তারপর কুরবিয়াত থেকে দূরে সরিয়ে দিয়ে আদমকে আল্লাহর আশিক বানালো। আদম খালেসভাবে শুধু আল্লাহরই প্রেম করলো। একবার জোরে বলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আদম সাফিউল্লাহ নবী ছিলেন। এবার আমি একটা রাসূলের কথা বলে দিয়ে যাই। মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ সাইফা দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক কি দিয়েছে? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওরাত দিয়েছে। আদম সাফিউল্লাহ নবী, মুসা কালিমুল্লাহ রাসূল। আদম সাফিউল্লাহর মহব্বত ছিল আল্লাহ, তার সাথে সাথে কুরবিয়াত ছিল। আমার আল্লাহ পাক কুরবিয়াত কে মিটিয়ে দিয়ে শুধু মহব্বত রেখে দিলেন, শুধু আল্লাহ রেখে দিলেন। কাছে থাকলেও আল্লাহ, না কাছে রাখলেও আল্লাহ, খেতে দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আল্লাহকে মহব্বত করব, আর অন্য কোনো জিনিসকে, অন্য কোনো শায়কে নয়। আল্লাহর মহব্বত আদম সাফিউল্লাহকে জান্নাত থেকে বের করে আল্লাহ শিখিয়ে দিলেন। এবার আমি আপনাদের করে মুসা কালিমুল্লাহ রাসূল তিনার মহব্বত সম্পর্কে একটু বলে দিয়ে যাই। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ হিজরত করো। হে মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছ থেকে রাত্রিবেলা বেরিয়ে পড়ো। হুজুর বেরিয়ে পড়লেন, হুজুর বেরিয়ে পড়লেন, নীল নদে লাঠি মারলেন। আমার আল্লাহ পাকের হুকুমে সমুদ্র দরিয়াতে লাঠি মারলেন, দরিয়া ভাগ হয়ে গেল, দরিয়া ভাগ হয়ে গেল, আল্লাহর কুদরতের রাস্তা হয়ে গেল। হুজুর আমার ওই জায়গায় বনি ইসরাইল থেকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে উঠে চলে এলেন। আল্লাহকে বললেন, আল্লাহ কোথায় থাকবো? ছাওয়া নেই, আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোথায় কি খাবে? খাবার নেই, আল্লাহ জান্নাত থেকে মান্না সালওয়া নাযিল করতে আরম্ভ করলেন। আর যখন সব সেট হয়ে গেল, আমার আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, আর দূরে থেকো না, আর দূরে থেকো না, আমার কাছে চলে আসো, আমার কুরবিয়াতে চলে এসো, আমার করিব হয়ে যাও, আমার নৈকট্যে চলে এসো। হযরত মুসা কালিমুল্লাহ ভাই হারুন আলাইহিস সালামকে ডাকলেন। হারুন আলাইহিস সালামকে ডেকে বনি ইসরাইলের ওলি আহেদ করে দিয়ে, ওলি বানিয়ে দিয়ে মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে হেঁটে হেঁটে তুর পর্বতে চলে গেলেন। জুতোটা খুললেন, জুতো খুলে খালি পায়ে আস্তে আস্তে তুর পর্বতের চূড়ায় উঠে পড়লেন। তুর পর্বতের চূড়ায় উঠে একদিন, দুদিন আল্লাহর ইবাদত করেন, 3 দিন, 5 দিন, 10 দিন করে 30 দিন যখন হয়ে যায়, এবার যখন আল্লাহ পাক 30 দিনের জন্য প্রথমে ডাকলেন, যখন 30 দিন কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ বললেন, হে মুসা, আর নয়, আরো 10 দিন আমার কুরবিয়াতে কাটাও, আমার নৈকট্যে, আমার নৈকট্যে, আমার কুরবিয়াতে আরো 10 দিন বাড়িয়ে দিয়ে এটা পুরা চেল্লা করে দাও, এটা পুরা 40 দিন করে দাও। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কুরবিয়াতে, আল্লাহ পাকের কুরবিয়াতে বসে 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 40 দিন কাটাবার পরেতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে হামকালামি করতে, আল্লাহ পাক কথা বলেন, মুসা কালিমুল্লাহ শুনে, মুসা কালিমুল্লাহ কথা বলে, আল্লাহ শুনে, শুনতে 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 বলতে বলতে 40 দিনে হাল পয়দা হয়ে গেল, আর সহ্য করতে পারে না। মুসা কালিমুল্লাহ বললেন, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ পাকের দরবারে দিদার চেয়ে বসলেন, আমার আল্লাহ পাকের দরবারে দিদার চেয়ে বসলেন। ব্যাখ্যার মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক বললেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, তুমি লক্ষ্য করো, তুমি লক্ষ্য করো, আমি নূরের তাজাল্লি দিচ্ছি, লক্ষ্য করো, দেখো তুমি সহ্য করতে পারো নাকি? ওই সময়তে পর্দা উঠলো, তুর পর্বত পুরো সুরমা হয়ে গেল। হুজুর
মাতা হুজুর আমার বেহুশ অবস্থায় জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। হুশ যখন আল্লাহ ইনায়েত করলেন, হুশ ইনায়েত করার পরেতে মুসা কালিমুল্লাহ তারপর থেকে জীবনে আর কোনোদিন দ্বিধার চায় না, জীবনে আর কোনোদিন দ্বিধার চায় না। যেখানে আল্লাহ পাক কুরআন শরীফের যে মাকামে ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, ওই জায়গাটায় মুসা কালিমুল্লাহর ব্যাপারে বলা আছে, মুসা কালিমুল্লাহ হুশ ইনায়েত হওয়ার সাথে সাথে তওবা করলেন। তওবা কি থেকে তওবা করলেন? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ শিখিয়ে দিলেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহকে মহব্বত করো, দিদারকে মহব্বত করোনি। আল্লাহকে মহব্বত করো, দিদারকে মহব্বত করোনি। দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। মুসা কালিমুল্লাহর অন্তরে দুটো মহব্বত জমা হয়ে গেল, একটা আল্লাহর মহব্বত, একটা দিদারের মহব্বত। আল্লাহ দিদারের মহব্বত ছাড়িয়ে দিয়ে মুসা কালিমুল্লাহকে শিক্ষা দিলেন। মুসা কালিমুল্লাহ শিক্ষা পেলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রেমে পাগল হলে। শুনছেন আপনারা? দুটো মহব্বতের কথা। আদম শফিউল্লাহ জান্নাতে ছিল, কোথায় ছিল? জান্নাতে আদম শফিউল্লাহ ছিল। তাই আদম শফিউল্লাহর জান্নাতের আশা এই প্রশ্নই ওঠে, ছিলেন তো জান্নাত? বলেন বলেন। কারো যদি দীঘায় জন্ম হয়, সে দীঘা দেখার কোনোদিন স্বপ্ন দেখবে? নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না। কারো যদি মাইসুরে জন্ম হয়, সে মাইসুর দেখার স্বপ্ন দেখবে? আমি দেখবো, আপনি দেখবেন। আদম শফিউল্লাহ জান্নাতে ছিল, তাই জান্নাতের আশা আদম শফিউল্লাহ দিলে ছিল না। আদম শফিউল্লাহ দিলে কিসের আশা ছিল? আল্লাহর কুরবিয়াতের আশা। আল্লাহ দূরে পেটিয়ে দিয়ে ঠিক করে দিলেন যে কুরবিয়াত নাই, শুধু আমাকে মহব্বত করো। কাছে থাকলে মহব্বত করো, দূরে থাকলে মহব্বত করবে না, যাও দূরে যাও। পাঠিয়ে মুসা কালিমুল্লাহকে আল্লাহ কুরবিয়াতে 40 দিন বসিয়ে রেখেছে, যিনাকে আল্লাহ কুরবিয়াত দান করেছে। তাই মুসা কালিমুল্লাহর আশা উঁচু, দিদারের আশা। কিসের আশা? ইনার ছিল কুরবিয়াতের আশা জান্নাতে থেকে, আর ইনি কুরবিয়াতে থেকে কুরবিয়াতের আশা করেন। কিসের আশা করেছে? উঁচুতে, দিদারের আশা করেছে। আল্লাহ দিদার, আল্লাহ দিদার। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক বললেন লক্ষ্য করো। অন্য রিওয়ায়াতে এরকম এসেছে, মুফাসসিরে কোনরা বলেছে যখনই মুসা কালিমুল্লাহ, যখনই আল্লাহ পাক বলেছে লক্ষ্য করো, যখনই বলেছে লক্ষ্য করো, মুসা কালিমুল্লাহ একা এক মাথা ঘুরিয়ে দিয়ে আল্লাহ বলে আমার দিদারের আশা করো, আবার নূরের আশা করো। বুঝতে পেরেছে? আমারও দিদারের আশা করো, আবার নূরেরও আশা করো। তুমি মাথা ঘুরালে আবার রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে। এর মানেটা এরকম হবে, ইয়া রব তু মুঝে দিদার দে। আমি আর তুমি আছে না? মুসা আলাইহিস সালাম বলছে আমাকে তুমি দিদার দাও। এই আমি আর তুমি থাকলে জীবনে দিদার এক হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? এক হয়ে যেতে হবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফে বলেছে যে একজন আশিক এসে মাহবুবের দরজায় ঠুকেছে। তখন ভিতর থেকে কে এসেছে, কে এসেছে? তখন ভিতর বাইরে থেকে বলছে আমি এসেছি। বলে এখানে আমির কোনো জায়গা নেই, চলে যাও। আবার এসেছে, কে এসেছে? বলে আমি এসেছি। বলে আমির কোনো জায়গা নেই, কারণ এখানে অলরেডি আমি একটা আছি, অলরেডি আমি আছি। তাহলে দুটো আমি ঢুকলে কি হবে? মহব্বত হবে না ঝগড়া হবে? আশিক বহুদিন চিন্তা ভাবনা করে এবার দেখছে কে, তখন ভিতর থেকে বলছে তুমি এসেছো। আমি নেই, আমার নিজের উজুদ মিটিয়ে দিলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। তুমি এসেছো, তুমি এসেছো। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে মুঝে তু দিখা, আমিও আছি তুমিও আছো, দিদার পাই। আল্লাহ পাক শিক্ষা দিলেন যে মুসা কালিমুল্লাহ তুমি আমাকে মহব্বত করো। ও দিদার দিলে মহব্বত করবে, নালে করবে না। দিদার দিলে আল্লাহ আল্লাহ করবে, নালে করবে না। ও দিদার দিলে এরকম মেহনত করবে, নালে করবে না।
মুসলমান, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে শিক্ষা দিলেন। মুসা কালিমুল্লাহ তারপর থেকে জীবনে কোনোদিন মুসা কালিমুল্লাহ জীবনে কোনোদিন আর আল্লাহ পাকের দিদারের আশা করেনি, শুধু আল্লাহকে প্রেম করে গেছে। তারপর থেকে জীবনে দোয়া চাই না আল্লাহ দিদার, জীবনে দোয়া চাই না আল্লাহ দিদার, প্রেম করে গেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এমন এসেছে মুসা কালিমুল্লাহ, আমি নিজে তুর পর্বতে উঠেছি, যেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহ দিদার চেয়েছিলেন, সেখানে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। আর সেই তুর পর্বতে সুরমা হওয়া পর্বত আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আর যখন উঠেছিলাম জুতো খুলে উঠেছিলাম, আল্লাহ নিজে মুসা কালিমুল্লাহকে বলছে জুতো খোলো, আর জুনায়েদ জুতো পরে তুর পর্বত উঠতে পারবে? আমি জুতো খুলে উঠছি বলে কতজন কত কি কথা বললো। আমি বলেছিলাম এ মোহাব্বত হ্যায় তেরে সমাজ মে নেই আয়েগা। সবাই মানা করছে, বলে আরে উট আছে, ডুগরা আছে, কাঁটা আছে, কাঁটা খায়, কাঁটা গাছ খায়, যাবেন না যাবেন না। আমি বললাম কি বলবো, আমি বুঝাচ্ছিলাম যে আল্লাহ যখন কিছু বলে তেরে সমাজ মে নেই আয়েগা, তুই আপনা কাম কর, মুঝে আপনা কাম করনে দে। জুতো খুলে পুরো 11টায় সফর শুরু করেছি, ওখানে যে ফজরের নামাজ পড়েছি। আর ওটা এমন একটা জায়গা, নাজ্জাসীরা যায়, অগ্নি পূজা করে যায়, অগ্নি পূজারকরা যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, মুসলমান যায়, 4 দলের লোক যায় তুর পর্বতের উপরে। সবাই যায়। অগ্নি পূজারকরা দেখলাম যে ওখানে সব আগুন জ্বালিয়ে পুজো করছে, উপরটায় আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে। খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করছে, ইহুদিরা ইহুদিদের মতো করছে। আল্লাহর কসম বলছি, আমাদেরটা সবচেয়ে সেরা ছিল। আমাদের আজান দিলাম প্রথমে, আমরা নিজেরাই ঘর করা আছে, যারা যায় টুরিস্ট যে ওখানে করে, আমরা প্রথমে আজান দিলাম, তুর পর্বতের মাথায় আজান দেওয়া হচ্ছে। তারপরে আমাদের সাথে একজন কারি সাহেব ছিলেন, জামিয়াল আজহারের কারি সাহেব, ওনাকে বললাম, এখনো নম্বর আছে ওনাকে বললাম আপনি নামাজ পড়ান। নামাজ পড়া হলো, তেলাওয়াত খুব সুন্দর একদম, নামাজ পড়া হলো। নামাজ পড়ে নিয়ে আসছিলাম, প্রথমে উঠবার সময় তুর পর্বতে সেই উড়ে যাওয়া সুরমাটা দেখিনি, অন্ধকার ছিল। আসবার সময় যখন সূর্য খুব সুন্দর করে, এত সুন্দর সানরাইজ হয়, কথা বুঝতে পেরেছেন, খুব সুন্দর। তো ওখানে আমরা নামবার সময় হুজুর পাকের হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ যে তুর পর্বত পুড়িয়ে দিয়েছিলেন, সেই পুরা তুর পর্বত এখন আছে। হযরত মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ পাকের নূরের তাজাল্লিটা পেল না, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে মুখ এমন হয়ে গিয়েছিল, তিনার মুখ দেখে লোক মারা যায়। ওই জন্য হুজুর নাকাব পরে ঘুরতেন, নাকাব পরে ঘুরতেন, শুনেছেন কি জানি না, নাকাব পরে ঘুরতেন। আল্লাহ পাক কমাতে 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 হাল এমন হয়ে গেল, তারপরে ওনার চেহারা কেউ যদি দেখে অন্ধ হয়ে যায়। কি হয়ে যেত? অন্ধ হয়ে যায়। চেহারায় কাপড় ঝুলছে, বিবিরা তো পাগল হয়ে যাচ্ছে যে একবার স্বামীর মুখ দেখবো, এবার স্বামী। তখন হুজুর বলেন যে তুমি অন্ধ হয়ে যাবে। তখন বিবি বললেন যে অন্ধ হয়ে যাবো, আল্লাহ নূরের তাজাল্লি আপনার চেহারায় পড়েছে, হ্যাঁ আল্লাহ পাকের কুদরতি নূরের তাজাল্লি পড়েছে, যে একটুখানি যদি দেখি। তো হুজুর দেখালেন, সঙ্গে সঙ্গে চোখটা অন্ধ হয়ে গেল, তিনার স্ত্রী অন্ধ হয়ে গেল। তারপর আবার উনি দোয়া চাইলেন যে আল্লাহ আমার বিবিকে চোখ দিয়ে দেন। তো এমন চোখ দিলেন যে চোখে নূরের তাজাল্লি চেহারাও দেখে, কিন্তু অন্ধ আর হয় না। একবার জোরে বলেন। যেমন আমরা যখন আমাদের চোখে এখন কি আল্লাহ দেখতে পাবো? আমরা বলেন আমাদের এই চোখে আল্লাহ দেখতে পাবো? জীবনে হবে কোনোদিন হতেই পারে। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার পরে আমাদের এই চোখ থেকে পাল্টে এমন চোখ আল্লাহ দিয়ে দেবে যে চোখে আল্লাহ দিদার হবে। একবার জোরে বলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কি শিক্ষা দিলেন? যে আমাকে মহব্বত করো, আমার দিদারকে মহব্বত করো, দিদার ছেড়ে শুধু আমাকে মহব্বত করো। আর আদম সাফিউল্লাহকে বললেন কুরবিয়াত ছেড়ে শুধু আমাকে মহব্বত করো।